আজকে ঝটপট রান্না ওল দিয়ে পাঙাশ মাছ রান্না করব। আর এদিকে হচ্ছে মায়ের বাসায় গিয়েছিলাম, শাক নিয়ে আসছি, মা শাক তুলে দিয়েছে, শাক ভাজি করব। এই তো সব মিলেই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। ফার্স্টে আমি ওলগুলো আর আলুগুলো সুন্দরভাবে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিতে আমি ভাপ দিয়ে দিয়েছি। তো ফুটে আসছে, আমি এবার নামিয়ে নিব। এদিকে হচ্ছে মাছগুলোকে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে রাখছি, এই তো নামিয়ে নিয়েছি। এই তো এদিকে হচ্ছে জিরা বাটা, রসুন বাটা আর একটু আদা বাটা, এদিকে লবণ, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া আর শুকনা মরিচের গুঁড়া। আর এই তো এদিকে হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এদিকে আমি এডিট করতে বসছি, এদিকে মেঘ ডাকছে আকাশে। আর এদিকে হচ্ছে আমি ভাজিটা চড়িয়ে দিয়েছি, শাকগুলো পরিষ্কার করে নিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি। তারপরে এই তো সিদ্ধ করতে দিলাম। আর এই পাশের চুলাতে হচ্ছে এদিকে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, একটু জিরা দিয়ে এটাকে আমি বেরেস্তা করে তুলে রেখে দিব। তারপরে মশলাগুলো আমি শুধু তেলের উপর কষিয়ে নিব। এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাগুলোকে দিয়ে আমি হচ্ছে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি আমার হচ্ছে দাদির কাছ থেকে শিখছিলাম, দাদুকে দেখতাম রান্না করে দিত, দাদু খাইতো। আর এই তো এইদিকে হচ্ছে পেঁয়াজগুলো নামিয়ে নিয়েছি। তারপরে এই তো মশলাটাকে কষিয়ে নিয়ে মশলাটা যে উপরে তেল ভেসে আসছে, আর এই ভাপ দেওয়া ওল আর আলুগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। এই ঝোলটা যতক্ষণ মানে শুকিয়ে না আসে আর হচ্ছে মানে মাখা মাখা গায়ে হয়ে যাবে। এই তো মাছগুলো আমি এই টাইপের ভেজেছি। এই তো এটাকে হচ্ছে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো কষিয়ে আসছে, গায়ে মাখো মাখো হয়ে গিয়েছে দেখছেন। এটাকে এবার আমি নাড়তে থাকবো 2 মিনিট ধরে, নাড়াচাড়া করে গায়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর পাশে আমি ভাজিটা দিয়েছিলাম, শাক ভাজিটাও আমি নেড়ে দিচ্ছি। এই শাকগুলো আমার কাছে খেতে খুব স্বাদ লাগে, আমি বাসায় গেলে আম্মু এটা ভাজি করবে। এই তো মশলাগুলো এদিকে হচ্ছে কষানো হয়ে গিয়েছে, তরকারির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে হচ্ছে কষিয়ে আসছে, এবার পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব ঝোলে। যেহেতু আমি এটাকে ভাপ দিয়ে নিয়েছি, খুব একটা বেশি পানি দেওয়া লাগবে না। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে পানির সঙ্গে মিশিয়ে আমি এটাকে ফুটতে দিব। ফুটে আসলে মাছগুলো দিব। এই তো এদিকে ভাজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটা ফোড়ন দেব তেলে। তেলে আমি কয়টা মরিচ আর রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এদিকে ঝোলটা ফুটে আসছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। সব মাছগুলো দিয়ে আমি হচ্ছে ডুবিয়ে দিব, যেহেতু বড় পাঙাশ মাছ, তাহলে ফুটতে ফুটতে দিলে মাছের ভিতরে একটু রস যাবে। তারপরে এই তো এটাকে হতে দিয়ে আমি সাইডে হচ্ছে শাকটা তেলে দিব, এদিকে ফোড়ন দিয়েছি, নাড়তেছি। আর এই তো শাকটা দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেহেতু ঝোলটা ফুটে আসছে, এবার আমি ঝোলটা কিছুটা নামিয়ে পেঁয়াজের এই এই যে ভাজনাটা তুলছিলাম এটার ভিতরে দিয়ে আমি রেখে দিব, তরকারি হওয়ার আগ দিয়ে মানে এই মশলাটা করে দিয়ে দিব। এদিকে হচ্ছে আমার ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে তেলের সঙ্গে মিশিয়ে নিব। শাক ভাজিটা তেলের উপরে কিছুক্ষণ নাড়াচাড়া করলে যে রসটা থাকে সেই রসটাও চুষে নেয়, আর শাক ঝরঝরা হয়ে যায়, খেতে খুব সুস্বাদু লাগে। এই তো আমার শাক ভাজির ফাইনাল লুক। আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, এদিকে হচ্ছে তরকারিটাও হয়ে আসছে। এই তো মশলাটা বেটে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে তরকারিটা একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে এই তো আমার তরকারিগুলো রান্না শেষ। তারপরে আমি ওই ঝোলটা পুরোপুরি দিয়ে এই তো নাড়াচাড়া করে দিচ্ছি। খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ওল দিয়ে এই ফার্স্ট রান্না করলাম পাঙাশ মাছ। এই তো আমার তরকারির ফাইনাল লুক। খেতে দেখতেও যেমন ভালো লাগছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছিল তরকারিটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে ফলো করবেন। ভালো থাকবেন, বাই।